প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আজকে যে গল্পটি আপনাদেরকে পড়ে শোনাবো, এই গল্পটির নাম আরেক ছেলে মানুষ ভূত। শৈলেন ঘোষের লেখা একটা ছোট গল্প। আশা করি গল্পটা আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। একটা পাহাড় মস্ত উঁচু। পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরে সব পাহাড়ি মানুষের বাস। পাহাড়ের কোলে একটা নদী, আর নদীর ওপারে একটা গভীর বন। সেই বনে একটা বাঘ থাকতো। বাবা, বাঘ তো বাঘ, ইয়া লম্বা, ইয়া পেল্লাই। খিদে পেলে সে কিন্তু মানুষ ছাড়া আর কিছুই খেত না। বনের আড়ালে তককে তককে থাকতো। আর যেই না কোনো মানুষ পাহাড় থেকে নেমে নদীর এপারে কাঠ কাটতে আসতো, বাঘটা অমনি গ্যাক করে তার ঘাড়ে লাফিয়ে পড়ত। পরে তার ঘাড়টা মোটকে তাকে খেয়ে ফেলত। বাঘের ভয়ে সবাই তো একেবারে তটস্থ। শেষে বনের ধারে কেউ কাঠ কাটতে যায় না, ফল পাড়তেও কেউ ছোটে না। শখ করে কে আর বাঘের পেটে যেতে চায় বলো? কিন্তু পেট সে তো মানবে না। মানুষ খেতে না পেলেও একটা কিছু না খেলে বাঘ বাঁচবে কেমন করে? খিদের জ্বালায় বনের ভেতর সে শুরু করে দিল তুল কালাম কাণ্ড। বনের জন্তুরা তো সব ভয়ে কাঠ। এমন সময় একদিন হঠাৎ বাঘটা দেখে কি একটা হরিণ নদীর ধারে জল খাচ্ছে। যেই দেখা তাকে ধরার জন্য বাঘ তাক কষছে। হরিণ তো আর মানুষের মতো নয় যে ভয়ে একেবারে মারে বাবারে কান্না জুড়ে দেবে। বাঘকে যেই না দেখা, হরিণটা এমন লাফ মারল যে বাঘের সাধ্য কি তাকে ধরে। অবশ্য বাঘটাও ছুটল। কিন্তু মানুষ ধরা যত সহজ, হরিণ ধরা তো তত সহজ নয়। মানুষ ধরতে ছোটাছুটির বালাই নেই। খপ করে ধরো আর গপ গপ করে পেটে পড়ো। একদম কষ্ট করতে হয় না। কষ্ট না করে করে বাঘটাও যে ভীষণ ভীত হয়ে গেছে। তার গাটে গাটে এমন বাদ ধরেছে যে এখন সে তেমন না পারে ছুটতে, না পারে লাফাতে। হরিণ তো তার চোখে ধুলো দিয়ে ভো কাটটা। যা, এখন তাহলে কি হবে? বাঘটা না খেতে পেরে মরবে নাকি? শেষকালে বাঘটা থাকতে না পেরে একদিন নিশুথি রাতে চুপচাপ ছোট্ট নদীটা সাঁতরে পাহাড়ের ওপর উঠে গুটি গুটি উকি মেরে মানুষ খুঁজতে লাগলো। কিন্তু এই রাত বিরেতে কে আর জেগে বসে আছে বলো? যে যার দরজায় খিল এঁটে একেবারে নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। এ যদি নাক ডাকে ফুরফুর করে, তো ও ডাকে ভুস ভুস করে। অগত্যা বাঘটা একবার এর দরজায়, আবার তার ডোরে ঢু মারে, আর খিদের ঠেলায় উফ উফ করে কোত করে। এদিকে হয়েছে কি, একটা ভূত, মানে একটা ছেলে মানুষ ভূত বাঘটাকে দেখতে পেয়েছে। ছেলে মানুষ মানে হয়তো তোমাদের মতোই ছোট, কিংবা হয়তো তোমাদের থেকে একটু বেটেই হবে। ভূতটা বাঘটাকে দেখতে পেয়ে বাঘের পিছু নিয়েছে। বাঘ যেদিকে যায়, ভূতও যায় সেদিকে। ভূতটা ছেলে মানুষ হলে কি হবে? বাব্বা, ভূত বলে ভূত। এই দেখছো, তোমার চোখের সামনে তার হাত পাগুলো ল্যাকপ্যাক করছে। তারপরেই তোমার চোখের পাতা পড়তে না পড়তেই দেখছো ফুস, ভূত অদৃশ্য হয়ে যাচ্ছে। অবশ্য এই ছেলে মানুষ ভূতটা আগে ভূত ছিল না, ছিল একটা ছোট ছেলে। নদীর ধারে ভেড়া চড়াতো, আর বাঘটা একদিন ফাঁক পেয়ে তাকে খপ করে ধরে গপ গপ করে খেয়ে ফেলে। যেই না খেয়ে ফেলা, কদিন পরে অমনি সে ভূত হয়ে গেছে। ভূত হয়েই বাঘের ওপর তার সে কি ভয়ানক রাগ। ভাবল, একবার শয়তানটাকে পেলে হয়, এমন শিক্ষা দেব যে মানুষ খাওয়া তার জন্মের মতো ঘুচে যাবে। সেই সুযোগ এমনি পেয়ে গেছে সে বাঘের পেছনে ঘাপটি মেরে ঘুরতে লাগলো। হঠাৎ হলো কি, এক জায়গায় এসে বাঘটা আচমকা দাঁড়িয়ে পড়ল। দেখল কি, সামনে একটা মন্দির,
মন্দিরের দুয়ারের কাছে একটা রোয়াক। সেই রোয়াকে একটা ল্যাংড়া শুটকো মতো ছেলে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। তাকে দেখতে দেখতে বাঘের নোলা দিয়ে টসটস করে জল গড়াতে লাগলো, ল্যাজটা ছপ ছপ করে ধুকতে লাগলো। ভূতটা তো বুঝতেই পেরেছে বাঘের মনের কথা, সেও তৈরি। হঠাৎ চোখের পলকে বাঘটা যেই না হালুম করে ছেলেটা ঘাড়ে পড়বে বলে লাফ দিয়েছে, ভূতটা করেছে কি, তার আগেই লাফিয়ে উঠে বাঘের ঘাড়ে চেপে পড়েছে। চেপেই বাঘের পেটে এসা কাতুকুতু দিয়েছে যে বাঘ সেই ঘুমন্ত ছেলেটার ঘাড়ে পড়বে কি, মাটিতে পড়ে হাসতে হাসতে পেট ফেটে মরে আর কি। হাসির সে কি ধুম! বাঘের হাসি তো, ভূত কাতুকুতু ছাড়ে না, বাঘও না হেসে পারে না। ভূতের কাতুকুতুর ঠেলায় বাঘের কোথায় খিদে আর কোথায় কি। ওই যে ল্যাংড়া ছেলেটা এতক্ষণে মন্দিরের রোয়াকে ঘুমাচ্ছিল, হাসির শব্দ শুনে তারও ঘুমটুম মাথায় উঠে গেছে, একেবারে ধর ফরিয়ে উঠে পড়েছে। উঠে দেখে কি, একটা বাঘ মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর বেদম হাসছে। দেখেই মার ছুট। অমনি সেই ছেলে মানুষ ভূতটা বাঘের হাসির চেয়েও জোরে চিৎকার করে হাঁক পড়ল, এই এই, ভয় নেই রে, পালাস না, আমি তোকে খাবো না, আমি বাঘটার পিণ্ডি চটকাবো। ছেলেটা তো ছুটতে ছুটতে থতমত খেয়ে গেল, থমকে দাঁড়িয়ে চোখ কচলে দেখে, এ কি রে বাবা, কেউ কোথাও নেই, অথচ কথা বলে কে? ছেলেটাকে অমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভূতটা আবার বলল, আমার কাছে আয় না, আমি তোকে কিছু বলবো না, আমি তোর বন্ধু। ছেলেটা তো আরও ঘাবড়ে গেল, কাদার মতো ফ্যাল করে এদিক সেদিক দেখতে লাগলো। এবার ভূতটা বলল, ঠিক আছে ঠিক আছে, তোকে আসতে হবে না, আমিই যাচ্ছি বলে কাতুকুতু থামিয়ে বাঘের পেটে ক্যাঁত করে এক কোৎকা ঝাড়তেই বাঘ লাফ মেরেছে। যতই হোক সে তো বাঘ, তার ঘাড়ে যে ভূত চেপেছে সে কি আর অত শত বোঝে? তাই সে লাফ মেরে আবার ছেলেটাকে থাবা মারতে গেছে। ছেলেটা আর দাঁড়ায়, মার ছুট। ছুটতে ছুটতে সামনে একটা মস্ত গাছ দেখে তরতর করে উঠে পড়ল। উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ! এবার ভূতটা বাঘের ওপর ভীষণ রেগে গেল। বাঘের গালে ঠাস করে একটা চর কষিয়ে বাঘের নাকের ভেতর আঙুল ঢুকিয়ে খোঁচা মারল। এই রে, বাঘের হাঁচি পেয়ে গেছে। হাঁচিটা নাক দিয়ে যেই বেরোবে বেরোবে করছে, অমনি ভূতটা বাঘের পেটের তলায় সুরসুরি দিয়ে দিচ্ছে। বাঘের হাসি যাচ্ছে আটকে, হাঁচতে গিয়ে হা হা করে হেসে ফেলে মাটিতে গড়িয়ে পড়ছে। উহ, কি ফাঁদেই না পড়ল সে! বাঘের এই ঘাক ঘাক হাসি আর ছেলেটার ওই বাঘ বাঘ চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে? সবাই ধরফরিয়ে উঠে পড়ল। কেউ জানালা দিয়ে উকি মারে, কেউ দরজার ধারে আড়ি পাতে। দেখে কি, একটা ছেলে গাছের উপর বসে বাঘ বাঘ বলে চিৎকার করছে, আর একটা বাঘ হাউ হাউ করে মাটির উপর গড়াগড়ি খাচ্ছে। সবাই তো হা, এ কি কাণ্ড রে বাবা! কে আর জানছে যে একটা ছেলে মানুষ ভূত বাঘের ঘাড়ে চেপে এই কাণ্ড করছে। সেই পাহাড়ে তখন এক সাহেব শিকারী এসেছিল এই বাঘটাকে মারতে। সাহেব তো বাঘের হাক ডাক শুনে গটমট করে বন্দুক নিয়ে বেরিয়ে এসেছে। অন্ধকারে বন্দুকের নলটা বাঘের দিকে তাক করতে গিয়ে কোন দিকে যে করেছে সাহেব নিজেও বুঝতে পারছে না, কিন্তু ভূতটা ঠিক দেখতে পেয়েছে। ছেলে মানুষ ভূত তো, বন্দুকটা দেখে এমন ভয় পেয়ে গেল, ভাবলো ওই বন্দুকের গুলি বুঝি তাড়ি গায়ে লাগবে। তাই সে বাঘের ঘাট থেকে ঝট করে নেমে ধাঁ করে ছুটে গিয়ে ওই শিকারির ঘাড়ে চেপে বসল। চেপেই তাকে দে কাতুকুতু, উরি ব্যাস! শিকারির সে কি হাসি! হাসতে হাসতে শিকারির হাত থেকে বন্দুক টন্দুক ছিটকে পাহাড় থেকে পড়ল খাদে। কত নিচে যে পড়লো তার দেখা গেল না। সেই ফাঁকে বাঘও মেরেছে এক বোম্বাই লাফ। এক লাফে পাহাড় ছাড়িয়ে নদী ডিঙিয়ে গাছের ফোঁকড় দিয়ে একেবারে বনের ভেতর লুকিয়ে পড়ল। সেই যে লুকায় আর বেরোয় না। আর বাচ্চা ভূতটাও শিকারির ঘাড়ে সেই যে চাপলো, আর নামতে চায় না। সুরসুরি দেয় আর শিকারি হো হো হাহা করে হেসে মরে। শেষকালে সেই ল্যাংড়া মতো ছেলেটা বাঘের ভয়ে গাছে উঠে লুকিয়েছিল, সে নেমে এলো। নেমে সাহেব শিকারির সামনে এসে দাঁড়ালো। শিকারির তবু হাসি থামে না। শিকারিকে অমন করে হাসতে দেখে ভাবতে লাগলো, কি রে বাবা, সাহেবটা বাঘ মারতে গিয়ে শেষে পাগল হয়ে গেল নাকি? সাহেবের কাণ্ড দেখে নিজেও ফিক করে হেসে ফেলল।
সে ফিক করে হাসতেই সাহেবের ঘাড়ে বসে অদ্ভুত সেই ছেলেটি হি হি করে হেসে উঠল। ফট করে কথায় কথায় বলে উঠল, কি মিষ্টি হাসি তোর, আয় আমার কাছে আয়, দুজনে গলা জড়িয়ে নেচে নেচে হাসি। এ নাকি নাকি কথা যেই না শোনা, ছেলেটার মুখের হাসি মুখেই আটকে গেছে। ওরে বাবারে ভূত বলে ছেলেটা এমন ছুট ছুটল, তাকে আর ধরার সাধ্যিকার। তাকে ছুটতে দেখে সেই ছেলে মানুষ ভূতটাও সাহেবের ঘাট থেকে ঝট করে নেমে ছেলেটার পিছু পিছু ছুটতে লাগলো আর হাঁকতে লাগলো, ভয় নেই রে, ভয় নেই, আমি তোর বন্ধু, দাঁড়িয়ে পড়। আর দাঁড়ায়, ভূতের ভয় একদম। তার পেছনে ছুটতে ছুটতে ছেলে মানুষ ভূতটাও যে কোথায় হাওয়া হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না। শুধু দেখা গেল সেই সাহেব শিকারী হাসি থামিয়ে বুদ্ধুর মতো এদিক সেদিক দেখছে আর নিজের গালে হাত বুলিয়ে ভাবছে, এ কেমন করে হলো? এই দেখলুম বাঘ, হয়ে গেল ভূত। তাজ্জব ব্যাপার। গল্পটা যতটা না ভয়ের, তার চেয়ে বেশি হাসির। হোপফুলি আপনারা মজা পেয়েছেন। ছোট্ট একটা গল্প, আরেক ছেলে মানুষ ভূত, শৈলেন ঘোষ। সো এই ছিল আজকের গল্প। আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।